সেদিন ছিল বাবার জন্মদিন, আর যেহেতু কাকুর জন্মদিন তার কয়েকটা দিন আগেই যায়, তাই একসাথেই সেলিব্রেট করার চেষ্টা করি। এবারে দুজনের জন্য একই রকমই কেক নিয়ে এসেছিলাম, আর দুটো গিফট আমার তরফ থেকে। আমার ঠাম্মা দাদু কেউ বেঁচে নেই, এই দিদাই যা বেঁচে আছে। আর বাবা কাকু সবাইকে দিদা আশীর্বাদ করলো। এই যে টাকাটা দিদা দিল, সেটা শুধু টাকা নয়, একটা ইমোশন। আমার কাছে এমন অনেক টাকা আছে যেটা আমি খরচ করি না, তাদের আশীর্বাদ হিসেবে রেখে দিই। তারপর বাবা কেক কাটলো। সেদিন বাড়িতে নিরামিষ ছিল বলে কেউ সেরকম কেক খায়নি। আমি খেয়েছি আর কাকুকে একটু খাইয়ে দিয়েছি। মাঝে মা বাবা কাকু সবার একটু ছবি তুললাম। এগুলো আমার কাছে বেঁচে থাকার ওষুধের মতো। তারপর কাকুও কেক কাটলো। আর কাকুকে যে ফটো ফ্রেমটা দিয়েছি ওটাতে আমার অন্নপ্রাশনের একটা ছবি আছে। কাকু নিজেই চিনতে পারেনি আমাকে। বলছে, এটা কে বলতো, ভাবো একবার। তারপর কেক খাওয়াতে গেছে আর আমার হাতে কি জোরে কামড়ে দিয়েছে কাকু। আমার কাকু আমাকে ছোটবেলা থেকে নাকখেদি বলে ডাকে, জানো তো। তোমরা দুজন ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।